এখন আমি এই ভিডিওতে দশম শ্রেণীর ভূগোলের 2022 সালের ফেব্রুয়ারি মাসের যে নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক, সেই নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্কটা নিয়ে আলোচনা করব। আলোচনা শুরু করার আগে প্রতিবারের মতো এবারে বলে নেব, চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিও ভালো লাগলে ভিডিও লাইক শেয়ার করবে, কারণ এই ধরনের নতুন নতুন মডেল অ্যাক্টিভিটি আমি আমার এই চ্যানেলে প্রথম দিয়ে থাকি। চলো ভিডিও শুরু করা যাক। একের দাগে বলছে বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1.1 বলছে বায়ুমণ্ডলের যেই স্তরে প্রতিনিয়ত পরিবর্তনশীল আবহাওয়া লক্ষ্য করা যায় সেটি হলো, উত্তর হবে ঘ, ট্রোপোস্ফিয়ার। তারপর 1.2 বলছে যে বায়ুকে তুষারভক্ষ বলা হয় তা হলো, উত্তর হবে গ, চিনুক। 1.3 বলছে উপক্রান্তীয় উচ্চচাপ বলয় অবস্থান করে, উত্তর খ, 25 থেকে 35 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষরেখার মধ্যে। এরপর 2.1 বলছে বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো। 2.1.1 বলছে কোনো নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তাকে ওই বায়ুর আপেক্ষিক আর্দ্রতা বলে, উত্তর হবে ঠিক। তারপর 2.1.2 এখানে বলছে দক্ষিণ গোলার্ধে স্থলভাগের বিস্তার বেশি হওয়ার কারণে পশ্চিমা বায়ু অপ্রতিহত গতিতে প্রবাহিত হয়, এটি হবে মিথ্যা। 2.1.3 বলছে সমুদ্র বায়ু দিনের বেলায় প্রবাহিত হয়, উত্তর হবে ঠিক। এরপর 2.2 একটি বা দুটি শব্দে উত্তর দাও। 2.2.1 বলছে একই উষ্ণতাযুক্ত স্থানগুলিকে মানচিত্রে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে কি বলে, উত্তর একই উষ্ণতাযুক্ত স্থানগুলিকে মানচিত্রে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে বলে সমষ্ণ রেখা। এরপর 2.2.2 কোন যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ পরিমাপ করা হয়, উত্তর যে যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ পরিমাপ করা হয় তা হলো ব্যারোমিটার। এরপর 3 দাগে বলছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 3.1 বলছে কুয়াশাকে কেন অধঃক্ষেপণ বলা হয় না, উত্তর অধঃক্ষেপণে জলীয় বাষ্পপূর্ণ ঊর্ধ্বগামী বায়ু অতিরিক্ত শীতলতার কারণে ঘনীভূত হয়ে জলকণা বা তুষারকণায় পরিণত হয়ে ভারী হলে মাধ্যাকর্ষণ শক্তির টানে জল বা তুষার বিন্দুরূপে ভূপৃষ্ঠে নেমে আসে, কিন্তু কুয়াশা কোনো প্রকার ঊর্ধ্বগামী বায়ু থেকে সৃষ্টি হয় না। সাধারণত শীতকালের রাতে ভূপৃষ্ঠ তাপ বিকিরণ করে ঠান্ডা হলে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুও ঠান্ডা হয়, তখন ওই বায়ুর তাপমাত্রা শিশিরাঙ্কে পৌঁছালে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ভাসমান ধূলিকণাকে আশ্রয় করে ভূমি সংলগ্ন অংশে ভেসে বেড়ায়। সুতরাং কুয়াশা উপর থেকে অধঃক্ষিপ্ত হয় না বলে এটি অধঃক্ষেপণ নয়। এরপর 3 দাগের 3.2 বলছে বিশ্ব উষ্ণায়নের দুটি প্রভাব উল্লেখ করো, উত্তর বিশ্ব উষ্ণায়নের দুটি প্রভাব হলো, ক, জলবায়ু পরিবর্তন, পৃথিবীর উষ্ণতা ক্রমশ বেড়ে যাওয়ার জন্য শীতের তুলনায় গ্রীষ্মের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে, প্রায় প্রতিটি ঋতুর আগমন অনিয়মিত ও বিলম্বিত হচ্ছে, ঘূর্ণিঝড়ের সংখ্যা ও তীব্রতা বৃদ্ধি পাচ্ছে এবং খরার প্রাদুর্ভাব বাড়ছে। খ, হিমবাহের মাত্রাতিরিক্ত গলন, ভূমণ্ডলের উষ্ণতা বেড়ে যাওয়ার জন্য আন্টার্কটিকা ও গ্রিনল্যান্ডের অসংখ্য হিমবাহ ও বিশালাকৃতির বরফের চাদর সহ পৃথিবীর বিভিন্ন পার্বত্য হিমবাহ গলে যাওয়ার জন্য ক্রমশই সংকুচিত হচ্ছে, অর্থাৎ এদের আয়তন হ্রাস পাচ্ছে, যেমন হিমালয়ের গঙ্গাত্রী, যমুনাত্রী প্রভৃতি হিমবাহ। এরপর 4 দাগে বলছে নিচের প্রশ্নটির উত্তর দাও। কিভাবে কোনো একটি স্থানের উচ্চতা সেই অঞ্চলের বায়ুমণ্ডলের তাপমাত্রাকে প্রভাবিত করে, উত্তর সূর্য থেকে বিকিরণ পদ্ধতিতে আগত তাপশক্তি বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে এলেও বায়ুমণ্ডলকে সরাসরিভাবে উত্তাপ্ত না করে প্রথমে কঠিন ভূপৃষ্ঠকে উত্তাপ্ত করে, পরে ওই উত্তাপ বায়ু ভূপৃষ্ঠের সংস্পর্শে আসলে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর উত্তাপ্ত হয় এবং ওই তাপ ধীরে ধীরে উপরের বায়ুস্তরে সঞ্চারিত হয়। তাই নিচের বায়ুস্তরের তাপমাত্রা বেশি হয় এবং যত উপরে ওঠা যায় বায়ুর তাপমাত্রা ততই কমতে থাকে। সাধারণত প্রতি 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধির জন্য 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে বায়ুমণ্ডলের তাপমাত্রা কমতে থাকে। একে উষ্ণতা হ্রাসের গড় বলে। এই কারণেই একই অক্ষাংশে অবস্থিত হলেও উচ্চ স্থান অপেক্ষাকৃত শীতল হয়। এরপর 5 দাগে নিচের প্রশ্নটির উত্তর দাও। চিত্র সহ উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের সংক্ষিপ্ত বিবরণ দাও। উত্তর উষ্ণতা হ্রাস বৃদ্ধির ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। উষ্ণতার হ্রাস বৃদ্ধির উপর ভিত্তি করে পৃথিবীর বায়ুমণ্ডলকে নিম্নলিখিত 6টি ভাগে ভাগ করা যায়, যথা ট্রোপোস্ফিয়ার, এটি বায়ুমণ্ডলের নিম্নস্তর, ভূপৃষ্ঠ থেকে ট্রোপোস্ফিয়ারের উচ্চতা নিরক্ষীয় প্রদেশে 18 কিমি এবং 2 মেরুতে 8 কিমি হয়। ট্রোপোস্ফিয়ারের ঊর্ধ্বে প্রায় 3 কিমি উচ্চতা পর্যন্ত উষ্ণতার হ্রাস বা বৃদ্ধি না ঘটা স্তরটিকে ট্রোপোপোজ বলে। এরপর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। ট্রোপোপজের ঊর্ধ্বে 50 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত অঞ্চলকে স্ট্র্যাটোস্ফিয়ার বলে। স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায়। ট্রোপোপজের -80 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বেড়ে স্ট্র্যাটোস্ফিয়ারের ঊর্ধ্বে 4 ডিগ্রি সেন্টিগ্রেড হয়। এই স্তরে বায়ু প্রবাহ, জলীয় বাষ্প, মেঘ না থাকায় এই স্তরকে শান্তমণ্ডল বলে। দ্রুতগামী জেট বিমান এই স্তরে চলাচল করে। মেসোস্ফিয়ার, স্ট্র্যাটোপজের ঊর্ধ্বে 80 কিমি উচ্চতা পর্যন্ত অংশকে মেসোস্ফিয়ার বলে। উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা হ্রাস পায়। 80 কিমি উচ্চতায় এই স্তরে বায়ুমণ্ডলের সর্বনিম্ন উষ্ণতা হয় -100 ডিগ্রি সেন্টিগ্রেড। মেসোস্ফিয়ারের ঊর্ধ্ব অংশে কিছু দূর পর্যন্ত স্থির উষ্ণতাযুক্ত স্তরকে মেসোপজ বলে। থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার, মেসোপজের ঊর্ধ্বে 500 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত অঞ্চলকে থার্মোস্ফিয়ার বলে। এই স্তরের নিচের অংশের বায়ু আয়নিত অবস্থায় থাকায় একে আয়নোস্ফিয়ার বলে।
এখানে বায়ুর ঘনত্ব অত্যন্ত কম, উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা দ্রুত হারে বাড়ে। 350 কিমি উচ্চতায় উষ্ণতা বেড়ে দাঁড়ায় 1200°C। বায়ুকণা পরমাণুতে পরিণত হওয়ায় শক্তিশালী ইলেকট্রন ও প্রোটনের সংস্পর্শে বেরিয়ে আসা আলোকরশ্মিকে সুমেরুতে আরোরার বোরিয়ালিস বা সুমেরু প্রবাহ এবং কুমেরুতে আরোরা অস্ট্রালিস বা কুমেরু প্রবাহ বলে। এক্সোস্ফিয়ার আয়নোস্ফিয়ারের ঊর্ধ্বে 500 থেকে 750 কিমি উচ্চতা পর্যন্ত স্তরকে এক্সোস্ফিয়ার বলে। এই স্তরে আণবিক অক্সিজেন, হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের প্রাধান্য দেখা যায়। এই স্তরের উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা 1200 থেকে 1600°C পর্যন্ত হয়, যদিও বাতাসের ঘনত্ব কম থাকায় এই উষ্ণতা অনুভব করা যায় না। ম্যাগনেটোস্ফিয়ার এক্সোস্ফিয়ারের ঊর্ধ্ব অংশকে ম্যাগনেটোস্ফিয়ার বলে। এটি বায়ুমণ্ডলের ঊর্ধ্বতম স্তর তথা পৃথিবীর শেষ সীমা। সৌর বায়ু থেকে নির্গত ইলেকট্রন ও প্রোটন দ্বারা গঠিত চৌম্বক ক্ষেত্র বায়ুমণ্ডলকে বেষ্টন করে আছে বলে এই স্তরকে ম্যাগনেটোস্ফিয়ার বলে। এই স্তরের নিচে পারমাণবিক অক্সিজেন, মাঝে হিলিয়াম এবং ঊর্ধ্বে হাইড্রোজেন গ্যাসের প্রাধান্য দেখা যায়। নিরক্ষীয় অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে 3000 কিমি এবং 16000 কিমি উচ্চতার দুটি ঘন বলয়যুক্ত ম্যাগনেটোপোজকে ভ্যান অ্যালেন বিকিরণ বলয় বলে। এরপরে আমি ছবিটি দিয়ে দিচ্ছি, তোমরা পেন্সিলে করে যে ছবিটি দিয়েছি সেই ছবিটি এঁকে নেবে, তাহলেই তোমাদের উত্তরটি হয়ে যাবে।